বর্তমান এই ডিজিটাল বিশ্বে স্মার্টফোন ব্যবহারকারীর সংখ্যা ধীরে ধীরে বেড়েই চলছে। সাথে পাল্লা দিয়ে বাড়ছে স্মার্টফোন হ্যাকিং। হাতিয়ে নিচ্ছে ব্যক্তিগত তথ্য, বিপদে পড়ছেন সাধারণ ব্যবহারকারী। স্মার্টফোনে অনেক গুরুত্বপূর্ণ ফাইল, ব্যক্তিগত ও পারিবারিক ফাইল থাকে। হ্যাকারগণ এই ফাইলগুলো হাতিয়ে নেয়, এরপর গুরুত্ব বুঝে আপনার মোটা অঙ্কের টাকা দাবি করে বসে। আর এই হ্যাকিং বেশি হয়ে থাকে অ্যান্ড্রয়েড ফোনগুলোতে। এই কারণে অ্যান্ড্রয়েড ফোনগুলো হ্যাকার বা স্ক্যামারের কাছে আকর্ষণীয় কেন্দ্রবিন্দু হয়ে দাঁড়িয়েছে। অনেকেই বলে থাকেন যে আপনার ফোনে হ্যাক হয়নি। কথাটা সত্য নয়। বিভিন্ন উপায়ে হ্যাকারগণ আপনার ফোন থেকে তথ্য হাতিয়ে নিচ্ছে, আপনি হয়তোবা বুঝতেই পারছেন না। অনেক আইটি বিশেষজ্ঞ দাবি করেছেন ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রাম, টিকটকের মতো বড় বড় সোশ্যাল মিডিয়াগুলো আপনার দেওয়া ব্যক্তিগত তথ্য পাচার করছে। তো চলুন দেখে নেই যে ভুলের কারণে স্মার্টফোন হ্যাক হতে পারে অথবা হ্যাকিং থেকে মুক্তির উপায়। তার আগে আমার এই চ্যানেল নতুন এসে থাকেন তাহলে সাবস্ক্রাইব করবেন এবং বন্ধুদের মাঝে শেয়ার করবেন। আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ। যে ভুলের কারণে স্মার্টফোন হ্যাক হতে পারে এর বেশ কিছু কারণ রয়েছে। এর মধ্য থেকে আমি 10টা কারণ আমি আপনাদের সাথে শেয়ার করব। এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ 10টি কারণ আমি আপনাদের সাথে শেয়ার করব। আশা করি এই বিষয়গুলো আপনি মেনটেন করতে পারলে আপনার স্মার্টফোনটাকে সুরক্ষিত রাখতে পারবেন। ফোনে বুটওয়্যার রাখা। নতুন স্মার্টফোন কেনার পর তাতে বেশ কিছু বাই ডিফল্ট অ্যাপস ইনস্টল করা থাকে। এর মধ্যে কিছু অ্যাপস রয়েছে যেমন কুইক টাইম, সিসি ক্লিনার, ইউটরেন্ট, অ্যাডোব ফ্ল্যাশ প্লেয়ার ইত্যাদি। এই অ্যাপসগুলোকে বলা হয় বুটওয়্যার। এগুলো যদি আপনার ফোনে থাকে তাহলে এক্ষুনি ডিলিট করে দিন, কারণ এই অ্যাপসগুলোর মাধ্যমে আপনার ফোনে নিয়ন্ত্রণ নিয়ে থাকে হ্যাকারগণ। পাসওয়ার্ড ব্যবহার করা। যে কোনো সময় আপনার ফোনটি হারিয়ে বা চুরি হতে পারে। এজন্য ফোন হারিয়ে গেলেও যেন আপনার ব্যক্তিগত ফাইল বা তথ্য নিতে না পারে, সেজন্য একটি কমপ্লেক্স পাসওয়ার্ড এবং স্ক্রিন লক ব্যবহার করুন। ফোনটি অফ করে অন করার সময় যেন পাসওয়ার্ড অবশ্যই চাই, সেদিকে খেয়াল রাখুন। ডাউনলোড অ্যাপ। আমরা ইন্টারনেট থেকে ভিডিও, অডিও কিংবা ছবি ডাউনলোড করার জন্য বিভিন্ন ধরনের থার্ড পার্টি ডাউনলোড অ্যাপ ব্যবহার করে থাকি, কিন্তু অনেক সময় এগুলো খেয়াল করা হয় না যে এগুলো আদৌ কি অথেন্টিক বা ভালো কিনা। এখনই সেটিং অপশনে গিয়ে দেখে নিন যে কোন কোন ডাউনলোড অ্যাপ আপনার ফোনে ইনস্টল করা রয়েছে। অপরিচিত কোনো ডাউনলোড অ্যাপ থাকলে তা এখনই ডিলিট করে দিন। আপনার স্মার্টফোনটিতে অনেক পুরাতন অ্যাপস থাকতে পারে যা খুব একটা ব্যবহার হয় না। এই অ্যাপসগুলো ম্যালওয়্যার ভাইরাসের শিকার হতে পারে, এজন্য এগুলো অতি সত্বর ডিলিট করে দেওয়াই ভালো। কমন পাসওয়ার্ড ব্যবহার। আমরা এত সোশ্যাল মিডিয়া ব্যবহার করি যার ফলে এত পাসওয়ার্ড আমাদের মনে রাখা সম্ভব। তাই আমরা যা করে থাকি তা হলো কমন পাসওয়ার্ড ব্যবহার করে থাকি, আর এটাই হ্যাকারদের জন্য প্লাস পয়েন্ট। আবার অনেকেই আছেন যে একই পাসওয়ার্ড দিয়েছেন তা আর কোনোদিন পরিবর্তন করেন না। এটাও মারাত্মক ভুল, যার কারণে হ্যাক হতে পারে আপনার সাথের স্মার্টফোন। তাই তথ্য সুরক্ষিত রাখতে কমপক্ষে কয়েক মাস পর পর আপনার পাসওয়ার্ড পরিবর্তন করুন। আমরা বাঙালি সব ক্ষেত্রেই বড়ই উদাসীন, ভালো মন্দ বাছ বিচার নেই। আমাদের হাতে থাকা স্মার্টফোনটি পরিচালনার জন্য ফোনের দেওয়া যে বাই ডিফল্ট অ্যাপস রয়েছে সেগুলো ব্যবহার করে থাকি, কিন্তু এটা পর্যাপ্ত নয়। স্মার্টফোনের বাড়তি সুবিধা পেতে অনেক ধরনের অ্যাপস আমরা ইউজ করি। এজন্য আমরা বিভিন্ন ওয়েবসাইট থেকে বা বিভিন্ন জায়গা থেকে আমরা অ্যাপসগুলো সংরক্ষণ করি এবং ইনস্টল করি। এর ফলে হ্যাকারগণ ওই আনঅথরাইজ অ্যাপগুলোতে ভাইরাস ছড়িয়ে দেয়। সবচেয়ে নিরাপদ হলো গুগল প্লে স্টোর থেকে অ্যাপ ইনস্টল করা, তাহলে ফোনের তথ্য সুরক্ষিত থাকবে, পাশাপাশি ম্যালওয়্যার ভাইরাস থেকে রক্ষা পাওয়া যাবে। ফ্রি ওয়াইফাই স্মার্টফোন হ্যাক হওয়ার অন্যতম কারণ। ফ্রি ওয়াইফাই ব্যবহারের জন্য আপনি যখন ওয়াইফাই নেটওয়ার্ক খুঁজেন তখন আপনার ফোনে থাকা জিপিআরএস অটো অন হয়ে যায়। এর ফলে আপনার ফোনে থাকা সকল তথ্য ওয়াইফাই রাউটারে চলে যায়, ফলে এখান থেকে হ্যাক হওয়ার সম্ভাবনা বেশি থাকে। যেখানে সেখানে ক্লিক না করা। অনেক সময় দেখা যায় যে মেসেঞ্জার অথবা ইমেইলে অনেক অপরিচিত অনেক মেইল বা মেসেজ আসে, সেখানে লিঙ্ক সহ আসে, লিঙ্ক ছাড়াও আসে। এছাড়াও রয়েছে অনেক লোভনীয় অফার মেসেজ থাকে এবং লিঙ্ক আসে, সেখানে জয়েন করার জন্য উৎসাহ করা হয়, সেখানে ক্লিক না করাই ভালো। এছাড়াও ইমেইলে অনেক সময় স্প্যামিং মেইল আসে, সেগুলোকে আনসাবস্ক্রাইব করে ডিলিট করে দেওয়া সবচেয়ে উত্তম। আদারওয়াইজ আপনি না জেনে ক্লিক করলে আপনার মোবাইল থেকে সকল তথ্য চলে যেতে পারে।
এপিকে ফাইল ব্যবহার। অনেক প্রয়োজনীয় অ্যাপস রয়েছে যা গুগল প্লে স্টোরে পাওয়া যায় না। এক্ষেত্রে আমরা বিভিন্ন সময় বিভিন্ন সাইট থেকে আমরা এপিকে ফাইল ব্যবহার করে থাকি। তবে খেয়াল রাখতে হবে, এই এপিকে ফাইলগুলোর মাধ্যমেই ম্যালওয়্যার শিকার হতে পারে আপনার স্মার্টফোনটি। নীতিমালা ও শর্ত। প্রত্যেকটি অ্যাপস ডাউনলোড ও ইনস্টল করার সময় টার্মস অ্যান্ড কন্ডিশন দেওয়া থাকে, যা আমরা পড়ি না বা তাতে দেখিও না তাতে কি লেখা রয়েছে। কারণ বেশ কিছু অ্যাপস ব্যবহারের ক্ষেত্রে ফোনের বিভিন্ন তথ্য চেয়ে থাকে। এক্ষেত্রে আপনি শর্ত না দেখে না পড়ে ইনস্টল করলে সেক্ষেত্রে বিপদে পড়তে পারেন আপনি এবং স্মার্ট। আশা করি বিষয়গুলো বুঝতে পেরেছেন। পরবর্তী এপিসোড দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।